একই কাহিনী, একই পরিণতি। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর এবার নেপাল। 4 বছরে 3 দেশ দেখল গণরোষের আগুন। পতাকার রং আলাদা, স্লোগানের ভাষাও আলাদা, কিন্তু গল্পের শেষটা হুবহু একই রকম। সালের জুলাই মাসে প্রথম ঝড় আসলে পড়ে শ্রীলঙ্কায়। আর্থিক মন্দায় ক্লান্ত জনতা যখন রাস্তায় নামে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের সব কড়াকড়ি ভেঙে ফেলে বিক্ষুব্ধ মানুষ। সরকারি বাসভবন দখল হয়ে যায়, রাষ্ট্রক্ষমতার চূড়ায় থাকা নেতাদের গদি ভেসে যায় জনতার স্রোতে। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয় গোতাবায়াকে। তখন পুরো বিশ্ব দেখছে জনতার শক্তি কেমন ভয়ঙ্কর হতে পারে। ঠিক 2 বছর পর 2024 সালের জুলাইয়ে একই কাহিনী বাংলাদেশের রাস্তায়। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় 1.5 দশকের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিরোধী গণঅভ্যুত্থানে। বিক্ষোভ দমনে গুলি, গ্রেফতার সবকিছুই করেছিল সরকার, কিন্তু জনতার স্রোত থামেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার দখলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। তিনি বাধ্য হন ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে। ইতিহাস যেন শ্রীলঙ্কার ঘটনাকে হুবহু কপি করল বাংলাদেশের ক্ষেত্রে। আর 2025 সালের সেপ্টেম্বরে আগুন এবার জ্বলে ওঠে নেপালে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামে ছাত্র যুবারা। সোমবারের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু কাঠমান্ডুতেই মারা যায় 19 জন। পরদিন মঙ্গলবার আন্দোলন রূপ নেয় ভয়াবহ রূপে। একের পর এক মন্ত্রীদের বাসভবনে অগ্নিসংযোগ, রাস্তায় মন্ত্রীদের উপর হামলা, এমনকি ক্ষমতাসীন দলের সদর দপ্তরও রক্ষা পায়নি। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু এখানেই শেষ নয়। গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়লেন, শেখ হাসিনাও দেশ ছাড়লেন। এখন প্রশ্ন, কেপি শর্মা ওলি কি দেশে থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন, বা তিনি কোথায় আছেন সেটি নিয়েও আছে জল্পনা কল্পনা। 3 দেশ, 3 নেতা, একই গল্প। শাসক যখন জনতার কণ্ঠরোধ করে, ইতিহাস তখন একদিন প্রতিশোধ নেয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল। জনরোষের এই আগুন কি এখানেই থামবে, নাকি এশিয়ার রাজনীতির মানচিত্রে আমরা দেখব আরও এক নতুন অধ্যায়? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।